আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথদার কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে অষ্টম শ্রেণী গণিত প্রভা, কোষে দেখি 5.1। তো এই কোষে দেখি 5.1 এই অঙ্কগুলো সলভ করতে হলে আগে আমাদের কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে হবে। তাহলে আগে সেই বিষয়গুলো আমরা জেনে নেব, তারপরে আমরা অঙ্কগুলোকে শুরু করব, তাতে খুব সুবিধা হবে তোমাদের অঙ্কগুলো করতে। তো চলো আমরা দেখে নিই। দেখো, সবার প্রথমে আমাদের দেখতে হবে ঘন। ঘন কাকে বলে? তো সংজ্ঞাটা একটু আমি পড়ি, দেখো কি বলা হয়েছে। যে কোনো একটি সংখ্যাকে সেই একই সংখ্যা দিয়ে 3 বার গুণ করলে যে গুণফল পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার ঘন বলে। যেমন দেখো এখানে 2, এটা যে প্রথম সংখ্যা, এই প্রথম সংখ্যাকে আমি 3 বার গুণ করবো, একবার, দুবার, 3 বার গুণ করলে কত হয় বলো? 8 হয়। 2 দুগুণে 4, 4 দুগুণে 8 হচ্ছে তোমার এই প্রথম সংখ্যার ঘন হয়েছে। ধর আমি এখানে 3 লিখলাম, তা 3 মানে কটা 3? 3টে 3, কত হয় দেখো? 3 তিরিকে 9, 3 9 27। ঠিক আছে, সংখ্যাটা এখানে বলেছে দেখো, যে গুণফল পাওয়া যায় তাকে প্রথম সংখ্যার, এটা হচ্ছে প্রথম সংখ্যার ঘন হয়েছে। তোরা পরীক্ষার সময় এরকম দিল 3-এর ঘন, 3-এর ঘন আমাদের বার করতে হবে। তখন তোমরা কি করবে? 3-এর ঘন, ঘন মানে 3-এর মাথায় 3, ঠিক আছে। 3-এর মাথায় 3 মানে কটা 3? একটা, দুটো, তিনটে, কত হবে? 27 আনসার হলো। এই হচ্ছে আমাদের ঘন। তোমরা দিল যে 4 এর ঘন কত? তা ঘন মানে কি লিখবো? 4 এর মাথায় আমরা 3 লিখে দেবো, আর 4 কবার লিখবো? 3 বার, একবার, দুবার, 3 বার। দেখো 4 4 16, 4 16 64। আশা করি ঘন বলতে কি বোঝায় তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, ঘন শিখেছি, এবারে ঘনমূল শিখবো। যেমন আমরা ক্লাস 7-এ শিখলাম যে বর্গ থেকে বর্গমূল, তাহলে ঘন থেকে এবারে আমরা ঘনমূল শিখবো। সংজ্ঞাটা একটু দেখে নিই কি বলেছে। যে কোনো একটি সংখ্যাকে, ভালো করে বোঝো, কোনো একটি সংখ্যাকে 3টি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা গেলে তার একটিকে ওই সংখ্যার ঘনমূল বলে। যেমন আমি ধরো লিখলাম 27, যা বলেছে কোনো একটি সংখ্যাকে, এটা কোনো একটি সংখ্যাকে 3টি একই সংখ্যার গুণফল, মানে দেখো 27 মানে 3টে 3, তাই তো। তাহলে দেখো 3টি একই সংখ্যার গুণফল আকারে প্রকাশ করা গেলে তার একটিকে ওই সংখ্যার ঘনমূল বলে। তাহলে বোঝা গেছে। তাহলে এখানে 27-এর ঘনমূল কত? আমরা বলবো 27-এর ঘনমূল হচ্ছে 3, ঠিক আছে। একে ইংরেজিতে আমরা কিন্তু বলি কিউব রুট, মনে থাকবে। কিউব রুটের চিহ্ন কি? কিউব রুটের চিহ্ন দেখো, এই যে রুটের এখানে 3 দিয়ে দাও, দিয়ে এখানে 27 দেবে। যদি আমি এটা বলি যে তাহলে 27-এর কিউব কত, তাহলে আমরা কি লিখবো? 27-এর কিউব মানে কত? 3টে 3 ছিল, মানে একটা 3, তাহলে 27-এর কিউব কত? 3। তো এই হচ্ছে ঘন শিখলে এবং ঘনমূল শিখলে। যা আর একটা এক্সাম্পল দেখায়, ধরো পরীক্ষার সময় এরকম দিল যে 125 এর ঘনমূল নির্ণয় করো। যখন দেবে অঙ্কটা তখন তোমরা কি লিখবে? এরকম দেখো 125টাকে এরকম কিউব রুটের মধ্যে রাখতে হবে, ঠিক আছে। এবারে তোমরা যদি 125কে যদি লসাগু করো, কটা 5 হবে বলতো? 3খানা 5 হবে। দেখো 5 5-এ 25, 5 25 125, ঠিক আছে। তাই 3টে 5-এর জন্য কটা 5 বাইরে আসবে? এখানে একটা 5 বাইরে আসবে, তাই না? আমরা যখন বর্গ থেকে বর্গমূল শিখেছিলাম, দুটোর জন্য একটা আসতো, ঠিক তেমনি ঘনমূলে 3টের জন্য একটা। বোঝা গেছে? এইভাবে হচ্ছে ঘনমূল তোমাদের করতে হবে। চল এবার আমরা কি শিখবো দেখো, পূর্ণ ঘন সংখ্যা কি। সংজ্ঞাটা একবার আমরা একটু পড়ে নেবো। বলছে কি, যে কোনো একটি সংখ্যার ঘন বা ঘনফলকে পূর্ণ ঘন সংখ্যা বলে। যেমন ধরো আমি লিখলাম যে 2-এর কিউব, ঠিক আছে। এর পূর্ণ ঘন সংখ্যা কত? তো 2-এর কিউব মানে আমরা জানি যে 2 কবার 3 বার, তাই তো। তাহলে কত হচ্ছে? 8। এই 8 হচ্ছে একটি পূর্ণ ঘন সংখ্যা। তো এই
তিনটে গুরুত্বপূর্ণ তথ্য তোমরা শিখতে পেরেছো। এর সাথে কিন্তু আমাদের আরেকটা তথ্য জানতে হবে, সেটা তোমাদের পাঠ্য বইতে দেখো, পাঠ্য বইয়ের পেজ 51 চলে আসো। 51 নম্বর পেজে এটা কিন্তু পরীক্ষায় তোমাদের শর্ট প্রশ্ন দেওয়া হয়। দেখো কি লিখেছে, দেখো 1729 এই সংখ্যাটিকে হার্ডি রামানুজন সংখ্যা বলা হয়। তা পরীক্ষার সময় দিতে পারি যে হার্ডি রামানুজন সংখ্যা কত, তোমরা 1729 লিখবে। কিন্তু কেন বলা হয় আমরা পরের পেজে দেখে নেবো। দেখো পরের পেজে এখানে কি বলেছে, যে কোনো এক সময় বিখ্যাত গণিতবিদ G.H. হার্ডি ভারতের বিখ্যাত গণিতজ্ঞ রামানুজনের সাথে দেখা করতে গিয়েছিলেন। তিনি যে ট্যাক্সি চেপে গিয়েছিলেন তার নম্বর ছিল 1729। গণিতজ্ঞ হার্ডির কাছে 1729 একটি সাধারণ সংখ্যা ছিল, কিন্তু রামানুজন শুনেই তৎক্ষণাৎ বলেছিলেন যে 1729 একটি বিশেষ সংখ্যা, কারণ এটি সবচেয়ে ছোট সংখ্যা। কি হলো তাহলে, এটি হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা যেটি দুই রকম করে দুটি ঘনের সমষ্টির আকারে প্রকাশ করা যায়। দেখো 1729 মানে হচ্ছে 12 কিউব প্লাস 1 কিউব করলে এটা পাবে, আবার দেখো 10 কিউব আবার 9 কিউব করলে এটা পাবে। তাই 1729 হচ্ছে তোমার রামানুজ সংখ্যা বলা হয়। বলছে পরে অনেক সংখ্যা আছে যাতে দুই রকম ভাবে দুটি ঘনের সমষ্টি আকারে প্রকাশ করা যায়, কিন্তু 1729 ছিল সবচেয়ে ছোট সংখ্যা যা দুই রকম ভাবে দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার ঘনকের সমষ্টি। একটু ভালো করে এটাকে পড়ে রাখবে। তো চলো এবারে আমরা অঙ্কগুলো শুরু করি, তোমাদের এবারে বুঝতে সুবিধা হবে। দেখো কোষে দেখি 5.1 তোমাদের পাঠ্য বইয়ের পেজ হচ্ছে 53। তো এখানে 1 নম্বরের অঙ্কটা আমরা প্রথমে দেখে নেব। বলছে দুটি ঘনক তৈরি করি যার একটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 5 সেমি আর একটা বলেছে 1 সেমি হয়েছে। দিয়ে কি বলেছে, কতগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক জুড়ে এই বড় ঘনক পাবো হিসাব করে লিখি। দেখো তোমরা পরের পেজটা উল্টে দেখো, দেখো এখানে প্রত্যেকটা কিন্তু একটা ঘনক না, তাই অনেকগুলো ঘনক মিলে কিন্তু একটা বড় ঘনক এখানে তৈরি করা হয়েছে। তো চলো অঙ্কটা দেখি। তাহলে আমরা একের দাগের অঙ্কটা করব। দেখো এইভাবে লিখবে যে 5 সেমি বাহু বিশিষ্ট ঘনকের ঘনফল। তাহলে 5-এর কিউব লিখবো এখানটা আমরা। 5-এর কিউব মানে কত, 5 ইন্টু 5 ইন্টু 5 মানে 125 ঘন সেমি। আর একটা কি আছে, 1 সেমি, তাই সেম লিখবো আমরা যে 1 সেমি বাহু বিশিষ্ট ঘনকের ঘনফল কি লিখবো, 1 কিউব ঘন সেমি। এর মানে কি, 3টে 1 গুণ করলে আমাদের 1 ঘন সেমি হবে। সুতরাং 125 ঘন সেমি আয়তনের ঘনকের জন্য 1 ঘন সেমি আয়তনের ঘনক লাগবে। কি করবে, 125 ডিভাইডেড বাই 1 ঘন সেমি, তাহলে এটা কি হবে, টি হবে, মানে 125টি যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কত হবে, 125টি অ্যান্সার। তো এটা আমাকে উত্তরটা তোমাদের লিখে দেখাতে হবে, ঠিক আছে। উত্তরটা তোমরা এইভাবে লিখবে যে সুতরাং 125টি এক সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক
ঘনক জুড়ে বড় ঘনক পাওয়া যাবে। ওকে, এটা হচ্ছে 1 নম্বর অঙ্ক। আমরা 2 এর দাগের অঙ্কগুলো দেখে নেব। চলো এবার আমরা 2 এর দাগের অঙ্কটা দেখে নেব। দেখো কি বলেছে, সুমন্ত অনেকগুলি 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনক তৈরি করেছে। ঠিক আছে, মনামি সেই ঘনকগুলি জোড়া লাগিয়ে বড় ঘনক তৈরির চেষ্টা করছে। হিসাব করে দেখি নিচের কোন সংখ্যক ঘনকের ক্ষেত্রে মনামি বড় ঘনক তৈরি করতে পারবে। দেখো অঙ্কগুলো, প্রথমে আমি এটা লিখে নিয়েছি উপরে, যে যে সংখ্যাগুলিকে পূর্ণ ঘন আকারে প্রকাশ করা যাবে সেগুলির ক্ষেত্রে 1 সেমি দৈর্ঘ্যের বাহু বিশিষ্ট ঘনককে কাজে লাগিয়ে বড় ঘনক তৈরি করা যাবে। তো আমাদের 1 নম্বরের অঙ্কটি কি বলেছে দেখো, এখানে 1 নম্বরের অঙ্কটি হচ্ছে আমাদের 100। ঠিক আছে, এই 100কে আমরা কি করবো বলতো, 100কে আমাদের কিন্তু ভেঙে নিতে হবে। তোমরা রাফে ভেঙে নিতে পারো, লাস্টে 0 মানে 5 দিয়ে যাবে, দেখো 5 20 100, আবার 5 দিয়ে যাবে, 4 5 20, আর দেখো 2 2 4, আর যাবে না। তো এখানে লেখো 5 ইন্টু 5 2 ইন্টু 2, দাঁড়াচ্ছে দেখো দুটো 5, তাহলে কি হলো 5 স্কোয়ার, দুটো 2 মানে 2 স্কোয়ার। তাহলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়, কারণ পূর্ণ ঘন সংখ্যা হলে এখানে 3 বা 3খানা 5 হতো, তো 3খানা 2 কিন্তু হতো, এটা কিন্তু বর্গ হয়ে গেছে। তাহলে এটা আমরা এইভাবে লিখব যে 100কে পূর্ণ ঘন সংখ্যা, 100কে পূর্ণ ঘন সংখ্যা আকারে লেখা যায় না, সুতরাং এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। হয়েছে, এইভাবে অঙ্কটা আমাদের করতে হবে। চলো 2 নম্বর অঙ্কটা দেখে নিই। আচ্ছা চলো 2 নম্বর অঙ্ক দেখে নাও। 2 নম্বর কি আছে দেখো, 1000 রয়েছে। তাহলে এই 1000কে প্রথমে কি হতে আমাদেরকে ভেঙে নিতে হবে, তাই তো। আচ্ছা রাফে আমি এটাকে লসাগু করে নিই। প্রথমত আমরা 5 দিয়ে করতে পারি, এই 5 দিয়ে যদি করি, দেখো 5 20 100, গায়ে একটা শূন্য, আবার 5 দিয়ে যাবে দেখো 4 5 20, গায়ে একটা শূন্য, আবার 5 দিয়ে যাবে দেখো 5 8 40, এবার 2 দিয়ে গেলে 4 2 8, 2 2 4। তাহলে আমরা এখানে পেলাম কটা 5 বলো তো, 3টে 5 পেলাম। আর 2 পেলাম কটা বলো তো, একটা দুটো, এখানে আমরা কিন্তু 3টে 2 পেলাম। তো এখানে আমরা দেখো 5-এর কিউবও লিখতে পারি এবং 2-এর কিউবও লিখতে পারি, বা আমরা এইভাবেও লিখতে পারি 5 ইন্টু 2 ইন্টু দিয়ে আবার 5 ইন্টু 2, আবার দেখো 5 ইন্টু 2। তাহলে কটা 10 হলো দেখো, একটা 10, দুটো 10, 3টে 10, তাহলে কত হলো, 10-এর কিউব হলো। তাহলে এটা কিউব হলো, তার মানে 1000 একটি পূর্ণ ঘন সংখ্যা। তো সুতরাং 1000 একটি পূর্ণ ঘন সংখ্যা। সুতরাং এক্ষেত্রে বড় ঘনক, এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব।
ঠিক আছে, এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। তো চলো নেক্সট অঙ্ক দেখে নিই। 3 নম্বর অঙ্কটা দেখে নেব। কি আছে? 1 3 3 1। তো এটাকে প্রথমে আমরা রাফে লসাগু করে নিই। 1 3 3 1, এটা তোমাদের যাচ্ছে কিন্তু 11 দিয়ে করলে হবে। দেখো 11 কে 11, আর এদিকে হচ্ছে তোমার 23 হচ্ছে, তাহলে 11 দুগুণে 22, আর 11 কে 11, 121 হলো। 121 কে 11 দিয়ে যাবে, তাহলে কটা 11 হলো বলো তো? 3টে 11। 3টে 11 মানে আমরা লিখতে পারি 11 কিউব। তাহলে আমরা উত্তরটাই লিখবো যে 1331 একটি পূর্ণ ঘন সংখ্যা, একটি পূর্ণ ঘন সংখ্যা, সুতরাং এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব। হলো? চলো এবার 4 নম্বর অঙ্কটা দেখে নেবো আমরা। তো 4-এর অঙ্কটা কি আছে দেখি। 1210 রয়েছে, দেখো। তাহলে এটাকেও কিন্তু আমরা সেম ভাবে করব। 1210 কে প্রথমে এটাকে লসাগু করে নাও। লাস্টে কিন্তু শূন্য আছে, আমরা 5 দিয়ে করতে পারি। দেখো 5 দুগুণে 10, 2 নামলো 21, 4 5 20, আর 5 দুগুণে 10। এবার 2 দিয়ে করো। দেখো 12 দুগুণে 24, 2 একে 2, 121। এবার 11 দিয়ে করো, 11 11 121। তাহলে এখানে কি পাচ্ছি? প্রথমে 2 লিখলাম, তারপরে 5, তারপরে 11 ইন্টু 11। তো এখানে দেখো 5 দুগুণে 10 হলো, আর কি হলো বলতো? 11 স্কোয়ার হলো, দুটো 11, 11 স্কোয়ার। তাহলে 1210 কে পূর্ণ ঘন সংখ্যা আকারে কিন্তু লেখা যায় না, কারণ পূর্ণ ঘন হতে গেলে আগে অঙ্কটা দেখো 11 কিউব, 3টে কিউব, 3টে সংখ্যা এক হতে হবে, কিন্তু এখানে সেটা হয়নি। তাই লিখবে এখানে যে সুতরাং 1210, তাহলে আমরা লিখবো যে 12, অর্থাৎ 1210 কে পূর্ণ ঘন সংখ্যা আকারে লেখা যায় না। হয়েছে? সুতরাং এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। 4 নম্বর অঙ্ক আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো আমরা 5-এর অঙ্কটাকে দেখে নেব। আচ্ছা, 5-এর অঙ্কটা কত বলেছে এখানে? 3375। দেখো 3375 একদম আগের অঙ্কটার মতোই আমরা করব। প্রথমে আমরা দেখো 3375, এটাকে আমরা লসাগু করে নেব। কোনো সংখ্যার সাথে দেখো 5 রয়েছে, মানে এটা 5 দিয়ে যাবেই। দেখো প্রথমে 5 6 30 হলো, 3 লাগলো 37। দেখো 5 7 35, আর 5 5 25 হয়েছে। আবার 5 দিয়ে যাবে, দেখো 5 1 5, 3 5 15, আর 5 5 25। আবার 5 দিয়ে যাবে, দেখো 5 দুগুণে 10, আর 5 7 35। 3 দিয়ে যাবে, 3 নং 27, আর 3 3 9। তাহলে আমরা প্রথমে দেখো 3টে 3 লিখবো এখানে, আর 3টে 5 লিখলাম। ঠিক আছে? তাহলে একটা 3 একটা 5 নিলাম, ইন্টু আবার একটা 3 একটা 5 দিলাম, হয়েছে, ইন্টু একটা 3 আবার একটা 5 দিলাম। তাহলে কটা 15 হলো দেখে নাও। 3টে 15, 3 5 15, ইন্টু 15, ইন্টু 15। তাহলে কি দাঁড়ালো এখানে? 15 কিউব হলো। তাহলে অবশ্যই 3375 একটি পূর্ণ ঘন সংখ্যা হলো। তাহলে উত্তরটা এইভাবে লিখবে যে সুতরাং 3375
একটি পূর্ণ ঘন সংখ্যা। সুতরাং এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা যাবে। 5 নম্বরের অঙ্ক হয়ে গেল আমাদের। চলো আমরা এবারে 6 নম্বরের অঙ্কটি করে নেব। 6 এর অঙ্কটা কি বলছে দেখো, 2700। ঠিক আছে, চলো প্রথমে আমরা এটাকে লসাগু করে নেব। 2700। আচ্ছা, তাহলে এটা আমরা প্রথমে 5 দিয়ে করি। 27 তো, দেখো 5 5 25, আর বিয়োগ করলে 2, 0 নামলে 20, 4 5 20, আর এখানে 0 বসে গেল, হয়েছে। আবার 5 দিয়ে যাবে, দেখো 5 1 5, 4 দেবে ভাগ গেল না, ভাগ ফলে 0, আর 5 8 40। এবার 2 দিয়ে করো, 108 মানে হচ্ছে আমাদের 54। আবার 2 দিয়ে করো, দেখো 27। 3 দিয়ে করো, 3 নং 27, আর 3 তিরিকে 9। সবার প্রথমে আমরা ছোটগুলো লিখবো। দেখো প্রথমে দুটো 2 হয়েছে, তারপর দেখো 3টে 3 রয়েছে, 3টে 3, তারপর দেখো দুটো 5 রয়েছে। তাহলে এখান থেকে আমরা কি কি পেলাম দেখো, দুটো 2 মানে 2 স্কোয়ার, 3টে 3 মানে 3 কিউব, আর দুটো 5 মানে 5 স্কোয়ার। তাহলে এখানে দেখো এটা কিন্তু আমাদের পূর্ণঘন হয়েছে, কিন্তু বাকি দুটো কিন্তু দেখো হয়নি, তাই না? তাহলে আমরা কি লিখব, যে 2700 কে পূর্ণ ঘন সংখ্যা আকারে, পূর্ণ ঘন সংখ্যা আকারে লেখা যায় না। সুতরাং এক্ষেত্রে বড় ঘনক, এক্ষেত্রে বড় ঘনক তৈরি করা সম্ভব নয়। চলো নেক্সট দেখো আমাদের 3 দাগের অঙ্কন আছে, করবো আমরা। বলছে কি, নিচে সংখ্যাগুলির মধ্যে কোনটি পূর্ণ ঘন সংখ্যা নয় লিখি। ঠিক আছে, তাহলে এখানে 6টা অঙ্ক আমরা করে নিই। চলো 3 দাগের 1 কত আছে বলতো, 216। পুরো আগের অঙ্কের মধ্যে আমরা করব। দেখো তোমার রাফে 216কে লসাগুটা করে নাও। প্রথমে দেখো 2 দিয়ে গেল, তাহলে 2 1 2, 0, 8 2 গুণে 16। আবার 2 দিয়ে গেলে করছে দেখো 54 হবে 54। 2 দিয়ে করলে হচ্ছে 27, 3 নং 27, আর 3 তিরিকে 9। কটা 2 হলো বলো তো, 3টে 2। আর কটা 3 দেখো, 3টে 3। একটা 2 নাও আর একটা 3 নাও, ইন্টু আবার 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 3। তাহলে কটা 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তাহলে 6 এর কিউব হলো। 6 এর কিউব হওয়া মানে এটি একটি পূর্ণ ঘন সংখ্যা, লিখবে সুতরাং 216 একটি পূর্ণ ঘন সংখ্যা হলো। তাহলে 1 নম্বর অঙ্ক হয়ে গেল। এবার আমরা 2 নম্বর অঙ্ক দেখে নেব। দেখো 2 এরটা কি বলেছে, 343, একদম সেম 343। এটা কত যাবে বলতো, এটা তোমার 7 দিয়ে যাবে। দেখো 27টে, সরি 4 7টে 28, আর 7 নং 63, আর 7 7 49। কটা 7 হলো বলতো, 3টে 7।
তা 3টে 7 মানে আমরা 7-এর কিউব লিখতে পারি। তাহলে কিউব মানেই তো পূর্ণ ঘন সংখ্যা, তাহলে লিখবে যে 343 একটি পূর্ণ ঘন সংখ্যা। আমাদের অঙ্ক কমপ্লিট হলো। আচ্ছা, এবারে আমাদের 3 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, 1024। তাহলে প্রথমে আমরা এই 1024 কে লসাগু করে নেব, রাফে করে নাও। প্রথমত এটাকে আমরা 2 দিয়ে করি। 5 দুগুণে 10, 12 দুগুণে 24, আবার 2 দিয়ে করে, দেখো 2 দুগুণে 4, 5 দুগুণে 10, আর 6 দুগুণে 12, আবার 2 দিয়ে করো, দেখো 2 একে 2, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, 64 মানে হচ্ছে এখানে 32, এটা হচ্ছে 16, 8, 4, এখানে 2। কতগুলো 2 হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা 2 হলো। তাহলে লেখো 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10 হয়েছে। তাহলে প্রথম 3টে 2 আমরা এটাকে লিখলাম 2 এর কিউব, আবার পরের 3টে 2 আমরা লিখবো 2 এর কিউব, আবার এখানে দেখো 3টে 2, তাহলে 2 এর কিউব, আর একটা 2 কিন্তু সিঙ্গেল থাকছে। তাহলে এখানে 2 এর কিউব দেখো সব কটা, 2 দুগুণে 4, 4 দুগুণে আমরা 8 এর কিউব লিখতে পারি। তাহলে 8 এর কিউব ইন্টু 2, তাহলে এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা কিন্তু হলো না। তাহলে আমরা কি লিখব, সুতরাং 1024-কে পূর্ণ সংখ্যার ঘনফল হিসেবে প্রকাশ করা যায় না। ক্লিয়ার হয়েছে? তাহলে আবার সুতরাং দিয়ে লিখবে 1024 পূর্ণ ঘন সংখ্যা নয়, পূর্ণ ঘন সংখ্যা নয়। আশা করি বুঝতে পারছো অঙ্কগুলো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। নেক্সট অঙ্ক আমাদের হচ্ছে 4 নম্বর অঙ্ক। দেখো নেক্সট হচ্ছে আমরা দেখো 4 নম্বর অঙ্ক হচ্ছে আমাদের 324। ঠিক আগের অঙ্কের মতো আমরা 324-কে রাফে কিন্তু লসাগু করে নেব। তা প্রথমত আমাদের 2 দিয়ে যাবে, 16 দুগুণে 32, 2 দুগুণে 4, 8 দুগুণে 16, 2 একে 2। আচ্ছা, এটা তোমার 3 দিয়ে করো, 3 27 81, 3 নং 27, আর হচ্ছে 3 তিরিখে 9। কটা 2 হলো, একটা 2টো 2 হলো, আর 4টে 3 হলো। 2টো 2 মানে হচ্ছে আমাদের 2 স্কোয়ার, 4টে 3 মানে 3 মাথা বা 3 টু দি পাওয়ার 4 হলো কিন্তু। তাহলে কি লিখবে, এটা কিন্তু পূর্ণ ঘন সংখ্যা কিন্তু হলো না। তাহলে 324-কে কোনো পূর্ণ সংখ্যার ঘনফল রূপে প্রকাশ করা যায় না। হয়েছে? দিয়ে সুতরাং দিয়ে লিখবে 324 একটি
পূর্ণ ঘন সংখ্যা নয়। হলো। এবার 5 নম্বরের অঙ্কটা দেখো। আচ্ছা, 5 অঙ্ক দেখো। 5 অঙ্ক আছে 1744। সেম আমরা এটাকে লসাগু করে নেবো 1744। এটা প্রথমত আমরা 2 দিয়ে করি। 8 দুগুণে 16, 1 বিয়োগ করলে 1 হলো 14, 7 দুগুণে 14 আর 2 দুগুণে 4। ঠিক আছে, আবার 2 দিয়ে করো। 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 দুগুণে 12। আবার 2 দিয়ে করো। 2 দুগুণে 4, 2 একে 2, 8 দুগুণে 16। আবার 2 দিয়ে করো। 2 একে 2, 0 আর 9, 109। ঠিক আছে, আর যাচ্ছে না। 4টে 2 আর একটা হচ্ছে 109। দেখো তাহলে এটাও কিন্তু পূর্ণ ঘনার সংখ্যা হলো না, কারণ দেখো 2 এর মাথায় 4 এসছে ইন্টু 109। উত্তর তাহলে এইভাবে লিখতে হবে যে 1744 কে পূর্ণ সংখ্যার ঘনফল রূপে প্রকাশ করা যায় না। হয়েছে? সুতরাং 1744 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। ওকে, 5 নম্বর অঙ্ক হয়ে গেল। তো 6 নম্বর অঙ্কটা আমরা দেখে নেব। আচ্ছা, 6 অঙ্কটা আছে 1372। দেখো 1372। তো এটাকে আমরা প্রথমে লসাগু করে নেব 1372। তো এটা আমরা প্রথমে 2 দিয়েও করতে পারি এবং 7 দিয়ে করলেও কিন্তু মিলবে। 7 দিয়ে করো। 7 একে 7, তা বিয়োগ করলে হচ্ছে তোমার 63, মানে বিয়োগ করলে 13 থেকে 7 বিয়োগ করলে 6, আর এখানে 7, 7 নং 63 আর 6 7 42। ঠিক আছে, আবার 7 দিয়ে তোমার যাবে। দেখো 7 দুগুণে 14, 19, 14, 19 থেকে 14 বিয়োগ করলে 5, 56, 27 56। তাহলে 7 দুগুণে 14 হলো, আর তোমার হচ্ছে এখানে 56, 27 56, 28 হলো। আবার 7 দিয়ে করো। 4 7 28 আর 2 দুগুণে 4। কটা 7 হলো? 3টে 7। কটা 2 হলো? 2টো 2। তাহলে এখানে 7 এর কিউব তো হলো, কিন্তু 2 এর কিউব তো হলো না, তাহলে 2 এর স্কোয়ার হলো। তাহলে এটাও কিন্তু পূর্ণ ঘন সংখ্যা নয়। তাই লিখবে যে 1372 কে পূর্ণ সংখ্যার ঘনফল রূপে রূপে লেখা যায় না বা প্রকাশ করা যায় না। প্রকাশ করা যায় না। সুতরাং 1372 একটি পূর্ণ ঘন সংখ্যা নয়। ঠিক আছে, তাহলে আজকে আমরা 1 দাগের, 2 দাগের এবং 3 দাগের অঙ্কগুলো করলাম, এবং আমরা নেক্সট সেকেন্ড পার্টে আমরা 4 5 6 7 প্রত্যেকটা অঙ্ক করবো এবং 5.1টা কিন্তু শেষ করে দেবো।
তো তোমরা যারা এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ, এবং পরের ভিডিওর জন্য তোমরা একটু ওয়েট করো, পরের ক্লাসে আমাদের ভিডিও আসবে। আর ভিডিওগুলো কেমন লাগছে কমেন্ট করে জানাও, ভালো লাগলে একটি লাইক করো এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করে, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি, তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।